নিজেকে ভালো রাখা মানে শুধু বাহ্যিকভাবে সাজানো নয়, বরং ভেতর থেকে নিজেকে শান্ত, স্বস্তি আর আত্মবিশ্বাসে ভরিয়ে তোলা। নিজেকে নিজের মতো করে কিন্তু গুছিয়ে রাখার মধ্যে এক আলাদাই শান্তি আছে। যেদিন থেকে আমি তোমাদের সঙ্গে ইউটিউবের ভিডিও শেয়ার করছি, সেদিন থেকে কিন্তু আমি আমার নিজের পছন্দ, নিজের স্বাচ্ছন্দ্য এবং নিজের মানসিক যে একটা স্বস্তিকে গুরুত্ব দিয়েছি। সেদিন থেকেই যেন আমার মনে হচ্ছে জীবনের অনেকটা চাপ কমে এসেছে। এই বাবা, গল্প শুরু করতে গিয়ে তো আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। আমি সুচিত্রা। আজ তোমাদের সঙ্গে আমার এক ছুটির দিনের গল্প শেয়ার করছি। বারটা ছিল রবিবার আর সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম ভিডিওটা। 7 দিন হতে চললো আমি ভোর 5:30টায় উঠছি। উঠেই প্রথমে ব্যায়াম সেরে নেই। প্রত্যেক দিনের রুটিনটা অন্যরকম থাকে, আজকে যেহেতু ছুটির দিন তাই অন্যরকম ভাবে শুরু হয়েছে। আমার চুলের পুষ্টির অভাবে দিন দিন তো চুলের 12টা বেজেই গেছে। একটা তেল কিনেছিলাম যে সপ্তাহে 3 দিন দিয়ে তারপর শ্যাম্পু করে চুল ওয়াশ করব, সেটা তো আর হয়ে ওঠে না। সপ্তাহের 8-6টা দিন চুলে তেল না দিলেও একটা দিন বেছে নিয়েছি সপ্তাহের রবিবারটা কিন্তু চুলে তেল দিয়ে 3-4 ঘন্টায় রেখে আমি ওয়াশ করে স্নান করি, যাতে ড্যামেজ হয়ে যাওয়া চুলগুলো একটু সুন্দর স্বাভাবিক দেখায়। তো তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখলে আমি কিন্তু চুলে এদিকে তেলও দিয়ে দিয়েছি। তারপর ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। যেহেতু গত রবিবার আমার খাওয়া দাওয়া করতে 5টা বেজে গেছিল সমস্ত কাজ করে উঠতে, তাই কিন্তু এই রবিবার হালকা একটু কাজ করে সকাল সকাল খাওয়া দাওয়া করে দিয়েছি, কারণ বাড়িতে নয়তো আমাকে গাল খাওয়া থেকে কেউ আটকাতে পারতো না। তারপরে কিন্তু আমি স্কিন কেয়ার করতে চলে গেছিলাম। এইদিকে কিন্তু মুলতানি মাটি আর এদিকে গোলাপ জলের কিন্তু মিশ্রণে আমি একটা সুন্দর প্যাক তৈরি করে নিয়ে প্রত্যেক রবিবার করে কিন্তু মুখে লাগাই। সেই প্যাকটা কিন্তু 10 মিনিট রাখার পরে আমি মুখটা ওয়াশ করে নিই। তাতে কিন্তু মুখটাও অনেকটা সুন্দর লাগে দেখতে আর মনে হয় ভেতর থেকে একটু ফ্রেশ লাগছে। তারপরে কিন্তু ওপরে এসে আমার দুটো রুম, তারপরে সামনের যে ফাঁকা জায়গাটা সেগুলো কিন্তু একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। সব জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিকেলে কিন্তু বাড়িতে আসবে অনেক লোকজন আসার একটাই কারণ, বাবা কিন্তু বিকেলে গীতা পাঠ আর কীর্তন করে। সেই কারণে কিন্তু রবিবার করে আমাদের বাড়িতে ভালোই একটা খুব সুন্দর একটা ভক্ত সেবার আয়োজন হয়। আর এই ভক্ত সেবা দিতে কিন্তু আমার মা ভীষণ পছন্দ করে। এইবার অনেকদিন পরে আমি আমার এই যে মানি প্ল্যান্টের গাছটাকে একটু সুন্দরভাবে জল দিয়ে স্নান করিয়ে নিলাম, আর তার সাথে তার টবটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। আর এইবার আমি চলে আসলাম ঠাকুর ঘরে একটু প্রণাম করতে আর মায়ের পুজো দেখতে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। প্রথম দিনই তো তোমাদের বলেছি মায়ের কিন্তু পুজো একটা দিন না দিলে ভালো লাগে না, তাই পুজোর দিকটা কিন্তু মাই সামলায়। দেখো মন্দিরের ভেতরে এই সিংহাসনটাতে কতটা ঝুল আর ময়লা জমেছে। শুধু মন্দিরের ওই সিংহাসনটাতে না, পুরো ঠাকুর ঘরটাই কিন্তু একদম নোংরা হয়ে গেছে। একদিন কিন্তু আমাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, তো সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজো কমপ্লিট করে কিন্তু মা এদিকে আমাকে প্রসাদটাও দিয়ে দিল, আর ততক্ষণে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু চুলটাও শুকিয়ে নিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখছো বলো তো তোমাদের কার কার আমার মতো ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে? শ্যাম্পু করলেই, আইসক্রিম একটু বেশি খেলেই কিন্তু আমার ঠান্ডা লেগে যায়, যেমনটা আমার এখন হয়ে আছে। জানি না কতজন তোমরা আমার কথার ভয়েস শুনে বুঝতে পারছো, আমার কিন্তু এখন ভীষণ ঠান্ডা লেগেছে। কয়েকদিন প্রচুর পরিমাণে আইসক্রিম খেয়েছি আর তার সঙ্গে শ্যাম্পু তো করাই হয়েছে মাঝে মাঝে। দিন যাচ্ছে আমি কিন্তু আমার অভ্যাসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করছি। যেমন কিন্তু আগে আমি 9টার দিকে ঘুম থেকে উঠতাম, উঠে কিন্তু খুব বিরক্ত লাগতো, দোকানে গিয়েও কিন্তু মাইন্ডটা ফ্রেশ থাকতো না, একটুতেই চট করে রেগে যেতাম বা কোনো কাজ করতে ভালো লাগতো না। সেইগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে আমি একটু পরিবর্তন আনার চেষ্টা করছি। এখন আমি তোমাদেরকে যেমনটা বললাম, সকাল সকাল কিন্তু এখন ঘুম থেকে উঠে যাচ্ছি, হাতে অনেকটা সময় পাচ্ছি, তো ভিডিও শুট করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করাও হচ্ছে। আর তার সঙ্গে তোমাদের লাইক কমেন্ট পেতেও কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের কমেন্টে কিন্তু আরো মোটিভেট হতে পারি আর সুন্দর সুন্দর আরো ভিডিও আনার চেষ্টা করি। জানি না নেক্সট টাইম আরো কত ভালো ভিডিও তোমাদের দিতে পারবো, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করেই যাব তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করার। তো নতুন নতুন যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যাতে নতুন ভিডিওটা আসলে সবার প্রথমে তোমার কাছেই পৌঁছায়। টুকটাক কাজগুলো করার পরে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমার ননিমাও উপরে চলে এসছে এদিকে গীতা পাঠ আর কীর্তন শুনতে। উপর থেকে একটু কীর্তন শুনেই কিন্তু নিচে এসে শুনলাম যে আমার বৌদিরা এসেছে, তাই কিন্তু এদিকে পিসি আম কেটে দিল। সবাই মিলে কিন্তু এদিকে বসে সন্ধ্যার আড্ডাটা আম খেতে খেতেই সেরে নিলাম। শেষে কিন্তু ভক্ত সেবা দিয়েই দিনটা শেষ হলো।